নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে স্বাগত জানাচ্ছি বনানী কিচেনে। তো আজকে এই যে আমি এখন তুলতে আসলাম আম্বলি শাক। এটা আমাদের এখানে আম্বলি শাক বলে, জানি না কোথায় কি নাম আছে এটার। জানা থাকলে কমেন্টে জানাবেন। তো এইগুলো আমি এখন তুলে নেব। আর এটা দিয়ে টক রান্না করতে হয়, তো এত সুস্বাদু লাগে এই আম্বলি শাকের টক। যদি কেউ খেয়ে থাকেন তাহলে তো জানেনই। তো যাই হোক, এই যে আমি তুলে নিয়ে আসলাম, তুলে আমি বেছে ধুয়ে নিয়েছি। আর এই যে চিংড়ি মাছটা রান্না করবো আজকে এই আম্বলি শাকের টকটা। তো আমি এখন চুলোটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিলাম, আর কড়াইতে দিয়ে দিলাম আমি তেল। তেলটা দিয়ে এখন তেলটা আমার গরম হয়ে গেছে, আমি কিছুটা সরিষা ফোড়ন দিয়ে দিলাম। সরিষাটা দিয়ে আমি এখন হাতা দিয়ে কিছু সরিষা আর কিছুটা তেল আমি কেটে রাখলাম একটা পাত্রে। আর এখন এই যে বাকি যে তেলটা আছে, এই তেলের উপর আমি দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো। তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু লবণ আর হলুদ দিয়ে নেড়ে ছেড়ে চিংড়ি মাছটা একটু ভেজে নিলাম। তো চিংড়ি মাছটা ভেজে নেওয়ার পরে আমি এখন চিংড়ি মাছের উপর দিয়ে দেবো আম্বলি যে শাকগুলো আমি তুলেছিলাম, সেই শাকগুলো দিয়ে দিলাম। আর এই শাকগুলো কিন্তু অনেকটা লাগে আর কি দেখতে, তো রান্না করার পরে খুবই অল্প হয়ে যায়। তো চিংড়ি মাছের পরে শাকগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে আমি কিন্তু ঢেকে দিয়েছিলাম। আর আমি কিন্তু কোনো লবণ হলুদ এই শাকের উপর আগে দিইনি। তো এখন আমি কিন্তু ঢাকনাটা খুলে একটু লবণ আর হলুদ দিয়ে নিই। এখন আমি এই যে নেড়ে ছেড়ে নিচ্ছি, আর দেখতেই পাচ্ছেন কিন্তু খুব অল্প হয়ে গেছে, আর একদম রান্নাটাও কিন্তু হয়ে গেছে। তো আমি এই যে একটু ভালো করে লবণ হলুদটা দিয়ে নেড়ে ছেড়ে নিলাম। আর আমি আগে যে সরিষা আর এই যে তেলটা তুলে রেখেছিলাম এই পাত্রে, তো এখানে আমি হাত দিয়ে সরিষাটা একটু ঘষে ঘষে দিলাম। তাহলে সরিষার না একটা সুন্দর একটা সেন্ট হয়। তো আমি এই যে আমার এই টকটা তো হয়ে গেছে, এখন আমি এর উপরে দিয়ে দেব ওই যে তেল আর সরিষাটা আমি বেটে রেখেছি, সেইটা দিয়ে আমি আর একটু নেড়ে ছেড়ে তারপরে আমি কিন্তু এই টকটা নামিয়ে নেব। আর এই সরিষাটা দেওয়ার পরে বেশিক্ষণ জাল করতে নেই দেওয়ার, তাহলে সরিষার সুন্দর একটা যে সেন্ট বলেছি আগে সেটা থেকে যায়। তো যাই হোক, আমি এটা এখন নামিয়ে নিলাম। তো কেমন লাগলো আজকে আমার এই যে আম্বলি শাকের টকের রেসিপি, কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন যারা দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর পুরনো বন্ধুদের তো ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো সবাইকে আবারও বলছি, লাইক দিয়ে ভিডিও দেখবেন। অনেকে কমেন্ট করেন তো লাইক দেন না, বারবার ভিডিওতে বলি। তো একটা ভিডিও কিন্তু আমাদের অনেক কষ্ট করে বানাতে হয়, আমরা যারা ভিডিও করি সবাই কিন্তু জানি কীরকম কষ্ট করতে হয়। তো সবাইকে বলবো লাইক দিয়ে ভিডিও দেখবেন। আর ভিডিও কিন্তু খুব সামান্য, এই যে 3 মিনিট 4 মিনিট সময় নিয়ে দিই। তো এই ভিডিওটা আর কি কেটে কেটে কেউ দেখবেন না, সবাই ভিডিওটা পুরো ভিডিও দেখবেন। তো সবাইকে বলছি ভালো থাকবেন সবাই। টাটা, সবাইকে দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে।